সম্মানিত সুধী, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা এই মুহূর্তে আছি একটু মৌসুমী ফল লিচুর বাজারে। তো আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা আসলে লিচু কিনে কতটুকু প্রতারিত হচ্ছেন বা ঠকছেন কিনা। তো এখানে আসলে এই লিচুগুলো সাধারণত যে 50টা বা 100টা করে যে আটি বাঁধা থাকে, তো অনেকেই হয়তো গুনে নিচ্ছেন না, কিন্তু দাম পরিশোধ করছেন 100টির বা 50টির। হয়তো বাসায় গিয়ে দেখছেন যে সেখানে কম থাকে। তো এই বিষয়গুলো আমাদের কাছে অনেক অভিযোগ ছিল। আমরা সেটার প্রেক্ষিতে এখন যে মানিকগঞ্জ যে বাস স্ট্যান্ডে যে ফলের বাজার, এই বড় বাজার, আমরা এখানে এসে দেখছি যে আসলে তারা এই যে আটিতে কতগুলো কম দিচ্ছে বা ঠিক মতো দিচ্ছে কিনা। তো আমরা একটু এখানে যারা ক্রয় করছেন আমরা তাদের এখান থেকে আমরা একটু দেখবো, গুনে দেখবো যে আসলে কতটুকু ঠিক আছে। এটা কি বিক্রি করছেন? ঠিক আছে, দেখছি আমরা। ওই যে এই পাশ থেকে আসেন তো, এগুলো দেখেন তো যে কারা কিনছে, যেগুলো বিক্রি হয়েছে এগুলো দেখি। শুধু আমরা আসলে এখান থেকে যারা ক্রয় করছে আমরা তাদের একটা এখানে গুনে দেখতে চাই। তো আমরা একটু এখানে এসেছিলাম, তারা যে এই আটি বাঁধা লিচু এগুলো আসলে বলছে যে 100টি করে, প্রত্যেক আটিতে 100টি করে আছে। কতগুলো ছিল? কি নাম আপনার? হ্যাঁ, দেখি আমরা এখানে একজনকে একটু সাইড দেন তো। তো আমরা আসলে এখানে একজনকে পাঠিয়েছিলাম যে লিচু ক্রয় করতে। তো উনি 100টি ক্রয় করেছে। আমরা একটু গুনে দেখছি যে সেই 100টির মধ্যে আসলে কয়টি পেয়েছে। দেখেন তো, এটা একটু গুনেন। তো এখানে আমরা একজনকে ক্রেতা হয়ে পাঠিয়েছিলাম যে আসলে 100টি লিচু ক্রয় করতে। আমরা সেটা ক্রয় করিয়ে দেখছি যে এখানে কতগুলো হচ্ছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে তার 100 লিচুতে আমরা কয়টা পাই, একটু দেখি। আমাদের কাছে অনেকে অভিযোগ করে থাকেন যে আসলে এখানে সংখ্যায় কম দেওয়া হয়, যে আপনারা হয়তো 100টির দাম পরিশোধ করছেন, কিন্তু দেখা যায় বিভিন্ন অজুহাতে ছুটে যায়, ঝরে যায়। বেসিক্যালি তারা কিন্তু যখন ক্রয় করেন তারা কিন্তু 100টি লিচু 100টি হিসাবেই ক্রয় করেন। তাহলে যখন ক্রেতাকে দিচ্ছে তখন কেন তারা 100টা দিচ্ছে না? তো আমরা সেটা একটু দেখব যে আসলে ওরা কতগুলো দিচ্ছে। কয়টা হয়েছে? 50টা। শুধু এখানে দেখেন, আমরা 50টি যে লিচুর যে তারা আটি বেঁধে রেখেছিল, আমরা এটা গণনা করে পেয়েছি 42টা। কি আর 8টা গেল কোথায়? তো আপনাকে যে একজন কাস্টমার 50টা লিচুর দাম দিচ্ছে, আপনি তো দেননি, এখানে তো দেননি। আমি যখন আসতে কথা বলেন, আমি যখন এখানে চাইলাম যে এটা কত, আপনি বললেন 100টা, দাম বললেন কত? 280। আপনি তো তখন দিলেন না। আমি তো দিচ্ছি। কবে দিচ্ছেন আপনি? আমি তো দিচ্ছি, আপনারা দিও না এই কথা বললেন। ওইগুলা গুনেন দেখি 100টায় মোট কয়টা হয়। তো তার এই আমরা প্রথম 50টা যেটা গণনা করেছি সেখানে আমরা 42টা পেয়েছি। তার মানে তিনি 8টি কম দিচ্ছেন। আপনার 100টি লিচুর দাম নিচ্ছে এখানে 280 থেকে 300 টাকা। তার মানে প্রতিটা লিচু প্রায় 3 টাকা। তার মানে একজন ক্রেতাকে তারা কিন্তু 8টা লিচু কম দিলে 24 টাকা সে হারে তারা ঠকাচ্ছে। তো এটা আসলে প্রতারণা ভোক্তাদের সাথে, এটা প্রতারণা একেবারেই। কারণ একজন ভোক্তা তিনি ক্রয় করছেন, তাকে ন্যায্য মূল্যও পরিশোধ করছেন, কিন্তু সেই মূল্য অনুযায়ী তার যে পণ্যটা দেওয়ার কথা সেটা কিন্তু তিনি যথাযথভাবে দিচ্ছেন না। তার মানে উনি যদি কোনো ক্রেতা যদি 50টা ক্রয় করেন তাকে কিন্তু 50টা লিচুই দিতে হবে। তো আমরা একটু জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আমরা অনুরোধ করব, আপনারা যারা ক্রয় করতে চান তারা অবশ্যই আপনার এই সংখ্যা বা পরিমাণটা নিশ্চিত হয়ে নেবেন।
অষ্টআশিটা পাওয়া গেছে, 100-এর ভিতরে 88। তার মানে হচ্ছে আমরা এখানে 100 লিচু এখানে তার আমরা গণনা করলাম, তো 100টার মধ্যে আমরা এখানে পেয়েছি 88টা। তার মানে 100তে সে 12টা লিচু কম দিচ্ছে। কটা হয়েছে? 80টা স্যার, হ্যাঁ, হয়তো 88। 88টা। সমিতি শুধু আসলে দেখেন আমরা এখানে তার যে এই লিচুগুলো এখানে থোকা বেঁধে রেখেছে 100টি করে, কিন্তু এখানে প্রকৃত অর্থে 100টা নেই। তার মানে হচ্ছে আমরা র্যান্ডমলি একটা স্যাম্পল নিয়েছিলাম, একটা আটি নিয়েছিলাম, যেটা থেকে গণনা করে আমরা পেয়েছি হলো 88টা। তার মানে সে এখানে 12টা লিচু কম দিচ্ছে। আপনার একটা লিচুর দাম কত পড়লো? 3 টাকা অলমোস্ট। আপনি তো 280 টাকা দামই চাইলেন আমার কাছে। ছোট লিচু এটা আলাদা, ছোট আর বড় আলাদা। যাই হোক, একটা লিচু এক, পুরে যায়, তো আপনি সেটা ওটা আমরা আবার দিয়ে দিই। আমি এখানে দিতে চাইছি স্যার আপনি। আস্তে কথা বলেন। আপনি এখানে যখন আমি দাম চাইলাম আপনি বললেন 300 টাকা অথবা 280 টাকা। আমি জিজ্ঞেস করলাম কয়টা আছে, আপনি বললেন 100টা, গুনে নেন। তাই তো? তাই তো বলছে যে এখানে 100টা আছে, আপনি গুনে নেন। বলছেন কি? আবার কম করলে দিয়ে কথা দিলাম, শেষ তাই করেন। বলছি। বলছেন কি না? আপনি এটা বলছেন কি না? তো আপনার এখানে তো 100টা নাই। পুরে যায়। আপনি যখন কিনে আনেন আপনাকে কি কম দেয় যেখান থেকে আপনি কিনে আনেন? ওই জায়গাতে আমাদের ক্যারেটে সুইটা পড়ে যায়। এই যে দেখেন পড়ে গেছে, পুরা পড়ে যায়। সেটা গোড়া পড়ে যাকা যাই থাক, আপনি 140 বেচলাম, আমি 10টা 12টা দিয়ে দিছি। কাকে দিচ্ছেন? এই যে একটা কাস্টমার গেল, কাউকে দেন নাই। এটা তো এখন আমাদের দেখে দিচ্ছেন, এটা আমাদের দেখে দিচ্ছেন, 10টা 12টা আপনি আমাদের দেখে দিচ্ছেন। আমি সব সময় দিই আমি। কাগজ রেডি করেন, ফাইনালে দেবো। এটা আমাদের দেখে দিয়েছেন। এই প্রত্যেকটা যে কয়টা কম দিছে প্রত্যেকটার জন্য 100 টাকা জরিমানা। কত হয়? 12টা কম দিচ্ছে, 1200। কোনো এক্সকিউজ নাই। 100টা মানে 100টা। আমি এটা বলতেছি না, জরিমানা করেন জরিমানা করানোর সমস্যা নাই। একটা সিস্টেম দেখে দিয়ে যান যে 100 বাইন্দা রাখলে একটা তোর কম করবো না হ্যাঁ, আপনি গুনে গুনে বেঁধে রাখবেন এখানে। ভাই, ওই যে তো কইরা লাই, এই যেমন ধরেন এই যে আলাদা রাখছে কি আছে? জরিমানা আমরা বাইরে বিক্রি করি না। গুনে গুনে আপনি এখানে দিয়ে রাখবেন। এখানে একটা তালিকা দিবেন, আপনার কোন লিচু কত টাকা, এটা একটা তালিকা দিবেন। আপনার তালিকা কোথায়? তালিকা আছে, কোথায় আছে? লিচুর তালিকা নেই, কিন্তু ফলের তালিকা আছে। তো ফল কি? লিচু কি ফল না? লিচু তো এক এক দিন এক এক দামে আপনি যার কাছে, সেটাই তো, যে দামে যেটা যেদিন বিক্রি করবেন ওই দামটাই লিখবেন। এই যে সবটি বেচতে বেচতে 240 হয়ে গেল, এটা তো কমে যাবে। আমি শুরু করেন। এই নাই তো। সমাপ্তি শুধু আসলে এখানে একেবারেই প্রতারণা করছে যারা ক্রেতা আছেন তাদের সাথে। তারা এখানে 100টা বলছে, কিন্তু প্রকৃত অর্থে এখানে 100টা লিচু নেই। আমরা এরকম একেবারেই এটা সুস্পষ্ট প্রমাণ পেয়েছি যে উনি 100তে 12টা লিচু কম দিচ্ছে। তো আমরা র্যান্ডমলি অন্য আরেকটি দোকানে দেখবো যে তারা কম দিচ্ছে কিনা। ওটাই বেশি আছে না, ওটা 100 এটাতে দেন, এটাতে ইয়া করেন। এখান থেকে একটা নেন তো স্যাম্পল। কি বেশি দিচ্ছেন? কটা করে? 100 দেয় স্যার। গুনা গুনা আছে? হ্যাঁ, ওইখানে তো পেলাম 88টা। দেখি এখানে 100টা আছে। ওটাও থাকে, সব যে একটা সিটা পরে ওটা আমরা দিয়ে দেই, যে গুনে নেয় তার গুনে দেই, যে একটা কিনছেন আপনি? দিয়ে দেই। কিনছেন নাকি? তো আমরা একটু এখানে আসলে যারা অ্যালার্ট হয়ে গেছে সবাই এখন বেশি করে দিয়ে দিচ্ছে আর কি। তো আমরা অন্য আর একটি দোকানে গিয়ে দেখবো যে যারা ক্রেতা আছেন উপস্থিত, যারা কিনেছেন তাদেরকে আমরা একটু চেক করতে চাই আরও একবার। আমরা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আসলে আইনগত ব্যবস্থা নেব, কারণ উনি মূল্য তালিকা টানায়নি, কোন লিচু কত করে বিক্রি করছে সেটা কোনো তালিকা দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তারা কিন্তু সেটা মানছে না। পাশাপাশি যে তাদের যে লিচু 100টা দেওয়ার কথা ছিল সেখানে তারা 100টা পরিমাণ সঠিকভাবে দিচ্ছে না, মানে একজন ক্রেতাকে যথাযথ পণ্য তারা সরবরাহ করছে না। তো এই অপরাধে ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা এই যে লিচু ব্যবসায়ী আছেন, আমরা আপনার নাম কি? আমার নাম লেখেন আলামিন। আমি নেওয়া করেন। পুরে যায়, কাঁচামাল পুরে যাইতে পারে। কোনো ঠিক 57 বেশি কমানো হয় না। এটার কোনো সুযোগ নাই। এই শোনেন, আপনি 100টা বিক্রি করলে 100টাই দিতে হবে, সেটা বুঝে দেওয়ার দায়িত্ব আপনার।
কাস্টমার গুনে নেক বা না নেক আপনার 100টাই দিতে হবে। জরিমানা করছেন সবকিছু ঠিক আছে, রাখেন। বলছি কি আমাকে নিজে বাগান থেকে বের যেখান থেকেই করেন 100টা আপনি ওভাবে প্যাকেট করবেন, যেহেতু দু একটা ছুটে পড়ে যায় প্রয়োজনে 2-3টা বেশি দিয়ে করবেন। দিয়ে দেই। ওটা সবসময় দিয়ে দিই। ওই দেন তো 2টা, আপনার কম আছে 12টা। সেই বলতে হবে 10টা 12টা লিচু বেশি হবে এটা। আমার কথা শুনেন, আপনি দিবেন হচ্ছে যে কয়টা কম আছে সেই কয়টা, আপনি তো দিয়ে দিচ্ছেন হয়তো 2টা-3টা, কিন্তু আপনার কম আছে তো 12টা। 1200 টাকা সারাদিন একটু চেষ্টা করেন একটু কমাই করার। ইয়া করেন 45 ধরায়। শুধু আমরা আসলে তার এই যে কাস্টমারকে যে ঠকানো, ক্রেতাদেরকে ঠকানো, যে সংখ্যাটা তার দেওয়ার কথা ছিল, তিনি কিন্তু দাম নিচ্ছেন সেই 100টারই, কিন্তু সেই 100টা লিচুর দাম নিয়েও তাকে 100টি দিচ্ছেন না। তো এটা একেবারেই ভোক্তাদের সাথে এটা প্রতারণা। তো আমরা তাদেরকে সতর্ক করে যাচ্ছি ভবিষ্যতে যেন এই যে সংখ্যাটা তারা যেন কম না দেন, এবং সেই সাথে এই যে প্রতিষ্ঠানে আমরা এটা অনিয়মটা পেয়েছি যে কম দেওয়ার যে একেবারে সুস্পষ্ট প্রমাণ, আমরা তাদেরকে ভোক্তাধিকার আইন অনুযায়ী তাদেরকে আর্থিক জরিমানা করছি, এবং সেই সাথে আমরা তাদেরকে সতর্ক করছি এবং প্রত্যেকটি আটি যারা বেঁধেছে এখানে কম থাকতে পারে সেগুলোকে গুনে নতুন পুনরায় তারা এটা যেন 100টি লিচু সঠিকভাবে তারা এখানে প্যাকেটজাত করে বা এটা আটি বেঁধে রাখে, আমরা সেই নির্দেশনা দিয়ে যাচ্ছি। এই শোনেন, আপনার এটা প্রত্যেকটা গুনতে বেশি সময় লাগে না, গুনেন, গুনে 100টা করে, 100টা আপনি বেশি দেওয়ার দরকার না, আপনি 100টাই দেন, বুঝতে পেরেছেন? আর এই যে পচা বা যেগুলো নষ্ট খাওয়া যাবে না অযোগ্য সেগুলো দেন না, 100টা করে গুনে প্রয়োজনে আবার প্যাকেট করেন, ঠিক আছে? দ্রুত দ্রুত দ্রুত, সময় নাই। হ্যাঁ, আমরা ইয়াতে চলেন, আপনি এটা দেন। শুধু আমরা আসলে এই প্রতিষ্ঠানকে তিনি 12টি লিচু কম দিয়েছিল, আমরা তাদেরকে ইয়াতে দেন, পুরোটা শেষ করেন 1200 টাকা। তো 12টি লিচু কম দেওয়া আমরা তাদেরকে 1200 টাকা জরিমানা করছি ভোক্তা অধিকার আইন অনুযায়ী, যাতে ভবিষ্যতে আর এটা তারা না করে। আর শুনেন, আপনারা যদি কোনো ক্রেতা গুনে নিতে চায় আপনারা গুনে দিতে বাধ্য, পয়েন্টটা কি বুঝতে পেরেছেন? যদি কেউ গুনে নিতে চায় আপনাকে সেটা অবশ্যই গুনে দিতে হবে। নিজে গুনে নেন। যদি এরকম অনিয়ম পাই যে আপনারা গুনে দিতে দিচ্ছেন না, তাহলে কিন্তু খবর আছে আপনাদের। শুধু আসলে এখানে তার যে 12টি লিচু কম পেয়েছিলাম আমরা 100টির মধ্যে, আমরা তাদেরকে 1200 টাকা জরিমানা করলাম ভোক্তা অধিকার আইন অনুযায়ী, এবং আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। আমরা পুনরায় অন্য আর একটি প্রতিষ্ঠানে যাব র্যান্ডমলি, যেখানে দেখব যে তারা ঠিক দিচ্ছেন কিনা। তা আসলে এখন মোটামুটি আমাদের কাছে প্রায়ই অনেকে অভিযোগ করেন যে বাসায় গিয়ে যারা লিচু ক্রেতা আছেন, ক্রেতারা কিনে নিয়ে বাসায় গিয়ে দেখেন যে সেটা পরিমাণে কম আসছে। তো আমরা যারা ক্রেতা আছেন তাদেরকে অনুরোধ করব, বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা অবশ্যই, যেহেতু আপনারা মূল্য পরিশোধ করছেন, 50টি হলে 50টি বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা ওই দোকানে উপস্থিত থেকে আপনারা এটা গুনে বুঝে নেবেন। এটা যদি আপনাদেরকে সেভাবে না দেয় তাহলে অবশ্যই আমাদের ভোক্তা অধিকারের যে হটলাইন 16121 নাম্বার, এই নাম্বারে আপনারা জানাবেন, তাহলে আমরা এটার ব্যবস্থা নিতে পারবো। তা আমরা আসছি অন্য, দেখি যে কোনো ক্রেতা কিনেছেন কিনা। আমরা একটু তার ক্রয়কৃত কোনো ভোক্তার লিচুটা একটু চেক করতে চাই, কিন্তু আমরা আসলে উপস্থিত ক্রেতা এখানে একজন বোধহয় পাচ্ছি। কি লিচু কিনেছেন আপনারা? কতগুলা? এদিকে দাও। কটা এখানে? 100 পিস। দেখি গুনেন, এটা গুনেন, আমরা দেখি। এই আর কত দিয়ে কিনলেন? 240। কয়টা? 100। ওই সময় তো শুধু আমরা এখানে একজন ক্রেতাকে পেয়েছি যিনি 240 টাকা দিয়ে 100টি লিচু ক্রয় করেছেন। তো আমরা এখন ওনার এই ক্রয়কৃত লিচুটা গুনে দেখতে চাই আসলে কয়টি আছে এখানে। ভয় নাই, আপনার 100টা আমরা বোঝা দেবো, ঠিক আছে?
তো আমরা এটার গণনা শুরু করলাম, যে দেখি আসলে ওনারা মাঝে মাঝে বলেন যে আমরা বেশি করে দিয়ে দিই, তো একটু পরীক্ষা করে নিচ্ছি আসলেই ওনারা ঠিক কতটা পরিমাণে সঠিক দিচ্ছেন। কটা হচ্ছে? 47, 50টার মধ্যে। আচ্ছা, বাকি 50টাও গুনেন। তো সমস্ত শুধু আমরা এখানে আসলে 100টার মধ্যে 50টি কাউন্ট করে সেখানে পেয়েছি 47টা, মানে 3টা কম আছে 50টার মধ্যে। তো দেখি বাকি 50, এগুলো তো পচা, ওই যে তো দিছে পচা, তো দেখি এই দুটো একটু আনেন তো। এই দেখেন, এটা আসলে খাওয়ার একেবারে অযোগ্য, সেই পচাটিও এখানে তারা দিয়ে দিয়েছে। এই পচাটা ওটা খেতে পারবে না, ওটা ফেলান। হ্যাঁ, এটাও 47। তো সময় তো শুধু একটু আপনাদের দেখাই, আসলে একটু আগে যিনি 100টি লিচু ক্রয় করেছেন 240 টাকা দিয়ে, ভদ্রমহিলা, তো ওনার এই 100 লিচু উনি কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তো আমরা একটু সেটা চেক করলাম যে আসলে কতগুলো উনি কিনে নিয়ে যাচ্ছেন এখান থেকে। তো আপনাদের একটু দেখাই, সেখানে 100টির মধ্যে আমরা এখানে পেয়েছি 94টি লিচু, 6টি লিচু এখানে কম আছে, এবং তার মধ্যে এখানে হয়তো যেগুলো 2-3টা আছে যেটা একেবারেই খাওয়ার অযোগ্য, এগুলো পচা। তো সেগুলো সহ কিন্তু তাকে 100টি বোঝায় দেওয়ার কথা, তারপরেও কিন্তু সেই পচাটা সহই দিয়েছেন 94টি। তার মানে 100টি লিচুতে উনি 6টি লিচু কম দিয়েছেন। যদিও তারা দাবি করে থাকে যে আমরা এক্সট্রা দিয়ে দেই, আরও বেশি দেয়, তারা এরকম বেশি দেন, তাই তো? আপনারা কি নাম আপনার? পারবে। এই যে 100টা লিচু দিলেন, কটা হয়েছে? হ্যাঁ, আরে আপনি দিয়েছেন তো 96টা, 100টা তো দেন নাই, দিয়েছেন? আপনি তো দেন নাই। আমি তো ওনার ব্যাগ খুললাম, এই যে এদিকে তাকান, আমি তো ওনার ব্যাগ চেক করলাম, ওনার ব্যাগ থেকেই তো এগুলো পাইলাম। উনি কি বাড়ি যাওয়ার পরে দিবেন? চারটা হলে কটা হয়? 94টা আর 4টা, তারপরে তো আপনার হয় না। দাবি করেন যে 4টা বেশি দিচ্ছি, তাই না? এরকমই তো বলে। কম দিচ্ছেন কেন? ওনার কাছ থেকে টাকা নিচ্ছেন কয়টার দাম নিচ্ছেন? 100 পিস। 100 পিসের দাম নিচ্ছেন মানে ওনাকে 100টা বোঝা দিতে হবে। কম দিচ্ছেন কেন বলেন? কেন কম দিচ্ছেন? তাকে যে 6টা লিচু কম দিলেন, কেন দিলেন এই কমটা? সময় তো শুধু আসলে এখানে ওনারা এভাবেই ঠকিয়ে যাচ্ছেন, যারা ক্রেতা আছেন তাদেরকে এই পচা লিচুও দিয়ে দিচ্ছেন, সেই সাথে আবার পরিমাণে কম, দুইভাবেই কিন্তু তাদেরকে প্রতারিত করছেন। তো 6টা কম দিয়েছেন। ইয়া করেন, আমি আসছে আজকে যারা কম দিবে, যে কয়টা কম দিবে প্রত্যেকটা কমের জন্য 100 করে জরিমানা, 600 টাকা জরিমানা। রেডি করেন। ওনাকে এখানে এই 3টা বাদ দিয়ে আরো 94-এর সাথে আরো 10টা লিচু দিয়ে দেন, ওনাকে 100টা পুরা দেন। যান, আপনার 100টা বুঝে নেন, এটা কম ছিল, ওনাকে টাকা দিয়ে নিয়ে যান।
সম্ভবত শুধু আসলে এখানে আমরা একজন ক্রেতা পেয়েছিলাম যিনি 100টি লিচু ক্রয় করেছিলেন, কিন্তু সেখানে বেসিক্যালি উনি বাসায় নিয়ে যাচ্ছিলেন 94টা লিচু। তার মধ্যে আবার 3টা আছে যেগুলো খাওয়ার একেবারে অযোগ্য। তো এভাবে একটু একটু করেই অনেকেই হয়তো ঠকছেন, কেউ জেনে কেউ না জেনে। তো যারা ক্রেতা আছেন, সম্মানিত ক্রেতা, আপনাদেরকে বিশেষ অনুরোধ করব, আপনারা আপনাদের ন্যায্য যেটা রাইটস আছে সেগুলো আপনারা বুঝে নেবেন। যে আপনি 100টার দাম পরিশোধ করছেন মানে 100টা ওই দোকানদার আপনাদেরকে দিতে বাধ্য। যদি তারা সেটা না, এটা দেন না, এটা দেন না, এটা খেতে পারবে না। তো আপনাদেরকে যদি এভাবে ঠকায় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। হয়েছে, দিয়েছেন, যান যান, এবার নিয়ে যান। তো আমরা আসলে এখানে একজন উপস্থিত ক্রেতার লিচু কাউন্ট করলাম, কাউন্ট করে আমরা 6টি, 100-র মধ্যে 6টি কম পেয়েছি। তো আসলে তারা বিভিন্ন অজুহাতে বলে থাকেন, 2-4টা মানে খুচরা ছুটে যাওয়া লিচু দিয়ে বলেন যে আমরা 100টির বেশি দিয়ে দিচ্ছি। বেসিক্যালি ওইখানে তাদের বাধা হাঁটিতেই কম থাকে। তো তারা এটা দিয়ে একটু ঘাটতি পোষানোর চেষ্টা করলেও সেটা পোষায় না। এখানে 100 লিচু কিনছে, এখানে প্রায় 10টা লিচু কিনছে। 10টা কে কিনছে? শুধু দেখেন আমাদের এখানে আসলে অভিযান চলাকালীন সময় একজন ক্রেতা কার দোকান থেকে কিনছেন? চলো আমরা একটু দেখাই আপনাদের। এই যে আমাদের এক ভদ্রমহিলা, উনি লিচু কিনে নিয়ে আসছেন। তো তিনি দাবি করছেন তাকে কম দেওয়া হচ্ছে। তো আমরা একটু দেখি ওনার লিচুগুলো এখানে গণনা করে দেখব। মাত্রই উনি আসলে এখান থেকে কিনেছেন। এই কোন দোকান থেকে নিয়েছেন? কার দোকান এটা? আপনার? কই দেখি, এই এটা গুনেন, কয়টা বেচছেন? কয়টা বিক্রি করছেন? 100। কয় টাকা নিছেন? 260। তাহলে 100 লিচু বোঝা দিচ্ছেন। আর আমি প্রথমে ওনাদের বলছিলাম যে গুনে নেন, হ্যাঁ। গুনে নেন, আমি সারা শুনে পরে আসলে গুনে নিচ্ছি। দেখি গুনে দেন, প্রথমে বলছিলাম। গুনে দেন। না, এখনো 8 পিস কম আছে। সে আবার মানে আমাকে তো 100 লিচু ভাবে দিছে, তারপরে সে 5টা লিচু যা থেকে দিছে। তারপরেও কম হয়েছে। হ্যাঁ, তারপরে ওর লিচু 8টা তার মানে হচ্ছে আটি বাঁধা লিচুর সাথে আরো অতিরিক্ত 5টা দেওয়ার পরেও তার এখানে কম পড়েছে। দেখি গুনেন কয়টা কম দিয়েছেন। 5টা এক্সট্রা দিছেন। হ্যাঁ, 5টা এক্সট্রা দিছে উনি। তারপরে কটা হয়েছে? তারপরে কটা হয়েছে? তারপরে 8টা কম আছে। তারপরেও 8টা কম হয়েছে। তার মানে এখানে কিন্তু বড় ধরনের একটা প্রতারণা রয়েছে যে 100 লিচুতে তারা দেখা যায় এভারেজ 10-12টা করে কম দিচ্ছে। 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এটা হয়েছে? 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30, 31, 32, 34, 35, 36, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, তাড়াতাড়ি করেন। 49, 50, 3, 6, আসাদুজ্জামান রুমেল। 8, কেন? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27, 28, 30, কটা হয়েছে? 44টা হয়েছে। মানে 196টা হয়েছে। 100-তে 96টা কেমনে?
না সরি 94টা বেশি 94টা। হয়েছে কিন্তু এর ভিতরে উনি 5টা জায়গা থেকে আবার আমার আচ্ছা, দিছে। তার মানে হচ্ছে আপনি প্রথমে 100টা দিয়েছেন, তারপরে 5টা বেশি দিচ্ছেন, 5টা বেশি দেওয়ার পরেও 94টা হয়েছে। তো যে তো জালিয়াতি করতেছেন, বুঝেন? ভাইঙ্গা পরে ভাই ভেঙে পরে আপনি গুনে দিবেন। আপনি টাকা নিচ্ছেন না? ঠিক আছে স্যার আমি আপনি কি টাকা নিচ্ছেন? টাকা নিচ্ছি স্যার। তা টাকা নিলে আপনি তাকে কম দিবেন কেন? কম তো দিই না স্যার, দিয়ে দিই। আরে কম দেন না মানে আবার বলতেছেন আর ওনাকে আমি আগেই বলছিলাম। আপনি গুনে কম, এখানে তো গুনে দেখলাম, গুনেই তো কম দিচ্ছেন, আবার বলতেছেন কম দেয় না। আমি ওনাকে বলছিলাম। আপনার কি শিক্ষা হয় না? কম দিয়ে বলতেছেন দেই না, মানে বুঝলাম না, আপনি কি নর্মাল জিনিস বুঝতেছেন না? ফালাইয়া দেই। কি ফেলে দেন আপনি? না মানে একটা দুইটা চিনিতে হইলে পাতা সিট করে ওটা ফালাইয়া দেই। একটা দুইটা তো না, ওনাকে তো আপনি প্রথমত 6টা কম আছে। 100টা যখন দিয়েছেন তারপরে আবার দিলেন 5টা, সেটা দেওয়ার পরে হচ্ছে 94টা। তার মানে আপনি তো কম দিচ্ছেন 10-11টা, আর কি 10টা বেশি কম ছিল 10 টাকা। 10-11টা করে কম দিচ্ছেন 100তে, কোনো স্যার 10টা কম ওইখানেও কম। 10টা করে ওরা তার মানে এটা হিসাব করেই ফেলছেন 100 মানে 100 না 90। না না স্যার, হ্যাঁ? দেড়শো তো আসলে ওই বাগান থেকে ভাইঙ্গা দেয় বানতে। আমরা আপনাদের তো কি আসলে এটা করি না। আপনারা গুনে কেন দেন না? আপনার বাগান থেকে ভেঙে আনেন, আপনি 100টা করে প্যাকেট করবেন, অথবা দেওয়ার সময় কাস্টমারকে গুনে দিবেন, দুটার যে কোনো একটা অপশনে যাবেন। না এটা আপনার কথা ঠিক আছে স্যার। আমার কথা ঠিক আছে, আপনি কম কোনোভাবে দেওয়ার কোনো সুযোগ নাই, না পরিষ্কার কথা। বাগান থেকে ভাইঙ্গা বানবে আমরা তো এখন করি না। ওনাকে আগে 100টা পুরো দেন। আজকে আমরা এই। এটা বুঝলাম। আজকে কেন, এতদিন কি ঘুমাইছিলেন নাকি? না না একটা বইরা গেছে যে একটা পড়ছে এগুলো ভালো ভালোগুলো দেন, আগে ওনাকে 100টা পুরো দেন। আপনি আসছেন দেখেন, এই যে এই 50টা দিচ্ছেন কেন? ভালোটা দেন, নেটের রাখ স্যার। দেন। এটাকেও ইয়া করেন। কটা কম হচ্ছে? 6টা। এটাকেও 600 টাকা। এই যে আপনি 6টা লিচু কম দিচ্ছেন, ভোক্তা অধিকার আইনে 600 টাকা জরিমানা নেন। আর এখানে 9টা কম পাইছে। তখন শুধু আমরা আসলে আরো অনেক জায়গায় দেখছি, অনেক প্রায় প্রত্যেক দোকানেই কিন্তু 6 থেকে 12 এরকম পরিমাণ 100তে কম দিচ্ছে। এই আপনি তরমুজ, আপনাকে তো এর আগে একবার ইয়া করলাম, বললাম, 9টা কম স্যার। গুনছেন? হ্যাঁ স্যার। তাহলে কি? 9টা কম হয়েছে 10টা পাই তো করতে পারি আমি দিতাছি হ্যাঁ, আইনা দিতাছি তাহলে লিচু দিমু এই যে বাঙালি উনি করে এলো তো উনি আপনি কি কিনে চলে গেছেন? হ্যাঁ, আমি যে আমার টাকা দিছি আমি এদিকে আসছি। তারপরে দাদা আমার সে বলে না যে লিচু কম আছে কি আমি দিব। কিচ্ছু বলে নাই। বলে না, না। আমার যা বলে না মিথ্যা কথা বলছে। তার মানে আপনি টাকা দিচ্ছেন, লিচু নিয়ে চলে যাচ্ছেন। তারপরে আমরা ধরছি, ধরে সেভাবে টাকা দিলে আমি নিয়ে আসছি। আর এই ভাইয়া আমার ধরা করে। ঠিক আছে, শুধু আসলে উনি ক্রয় করে চলে যাচ্ছিলেন, ওনাকে কিন্তু আর এক্সট্রা কোনো লিচু দেয়নি। তো আমরা এখানে কয়টা হয়েছে গুনে দেখছেন? এটা 3টা কম আর 6টা কম ওই যে মোট কয়টা? 100তে কয়টা কম? 9টা কম। 91 91টা হয়েছে, 9টা কম দিচ্ছেন। আগে ওনাকে 9টা দেন, হ্যাঁ এই দিতাছি দেন আগে ওনাকে 9টা লিচু দেন। এই শুনেন, এই যে ভোক্তা অধিকার থেকে আসছি আমরা, আগেও আসছি, আপনি তরমুজ যখন বিক্রি করছেন, তো আপনারা যখন যেটা সিজন থাকে ওটাতেই কেন এই জালিয়াতিটা করতেছেন, প্রতারণা করতেছেন? আপনি বান্ধি 50টা 50টা তাহলে কম হবে কেন? এই শুনেন, আজকে 9টা কম দিচ্ছেন, প্রত্যেকটার জন্য 900 টাকা জরিমানা। আজকের পরে যদি একটা কম দেন, প্রত্যেকটার জন্য 1000 করে জরিমানা করবো। আজকে কথা দিয়ে গেলাম। কম দেয় আবার দাম বেশি রাখে জানেন না, যে কষ্ট করে আমরা কামাই করে করে কিনতে নেই এই বিষয়টা দিয়ে যায় আজকে আমার কাছে। আমরা যদি না মনে করেন লেসু নেই, লেসু নিব 300-250 টাকা, বাইক গিয়ে দেখি 20টা লেসু কম আবার তাই পয়সা। শুধু আসলে আপনার উপস্থিত ভোক্তাদের আসলে অভিযোগ শুনছিলাম, তো আমরা আসলে আজকে ওনাদেরকে একেবারেই সতর্কতামূলক তাদেরকে জরিমানা করছি, এবং আমরা এখানে যারা উপস্থিত ব্যবসায়ী আছে আমরা সবাইকে একেবারে কঠোর নির্দেশনা দিয়ে যাচ্ছি যে যদি এরপরে তারা সংখ্যায় কম দেয় তাহলে ভোক্তা অধিকার আইনে আমরা আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করব। ঠিক আছে, আপনারা এটি নিয়ে যান, আর আপনি যে ইয়া করেন জরিমানা রেডি করেন। আর এরপরে যদি একটা কাউকে কম দেন, 100 মানে 100টা, যদি এরপর থেকে একটাও কম দেন, প্রত্যেকটার জন্য 1000 করে জরিমানা করবো। আজকে এই যে বলে গেলাম। সমস্ত শুধু আসলে আমরা আজকে ইতিমধ্যে এখানে আমরা যে 4টি দোকানে আমরা লিচু গণনা করে দেখলাম, তার প্রত্যেকটাতেই 6টা থেকে 12টা এরকম পরিমাণ সংখ্যায় কম আছে। তো আমরা প্রত্যেককেই আসলে সতর্কতামূলক জরিমানা করেছি, এবং আমরা আজকে এদেরকে কঠোর
নির্দেশ দিয়ে যাচ্ছি যাতে ভোক্তাদের আর না ঠকায় এবং সংখ্যা যে 100টা যদি লিচু বিক্রয় করেন যেন 100টা হয় সেটা। এই লিচুর দাম লিখছেন? ইতিমধ্যে আমাদের অভিযান দেখে তারা মূল্য তালিকা প্রদর্শন করেছে। লিচু 250 টাকা, 260। কয়টা দিচ্ছেন 100টার মধ্যে? একটাও কম দেওয়ার সুযোগ নাই। আজকে থেকে যারা এখানে বিক্রি করতেছেন বলে যাচ্ছি 100টা মানে 100টা, 99 না, 100 মানে 100। এরপর যদি একটা কম পাইছি আপনাদের কাউকে দেওয়ার, তাহলে প্রত্যেকটা কম দেওয়ার অপরাধে 1000 করে জরিমানা করবো। শুধু আমরা আসলে আজকে ওনাদেরকে সতর্কতামূলক জরিমানার পাশাপাশি তাদের কাছে একটু আমরা কঠোর নির্দেশনা দিয়ে যাচ্ছি। ওই পাশেরটা হচ্ছে 900। আসুন শেষ করেন দ্রুত। হ্যাঁ আমিন ভাই ওই দোকানে। তো সমাজ শুধু আসলে আমরা এই মুহূর্তে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। তো এখানে যে মৌসুমি ফলগুলো সাধারণত এখান থেকেই বিক্রি হয়, তো সবচেয়ে বড় বাজার। তো আপনাদের এখানে যদি কারো কেউ মনে করেন যে আপনারা কিনে প্রতারিত হচ্ছেন যে কোনো পণ্য বা সেবা, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। ভোক্তা অধিকারের যে হটলাইন অথবা মানিকগঞ্জের আমাদের যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা জানাবেন। তো আমরা এই প্রতিষ্ঠানগুলোতে যারা কম দিয়েছে, ভোক্তাদের ঠকিয়েছে, আমরা তার প্রত্যেককেই এখানে আর্থিক জরিমানা করেছি এবং সেই সাথে সতর্ক করছি। এই আপনি আজকের পর থেকে কাউকে লিচু দিলে গুনে গুনে, যদি সে 50টা চায় 50টা গুনে দেবেন, বুঝতে পেরেছেন? একটা যদি এরপরে কম হয়, প্রমাণ পাই, তাহলে কিন্তু কঠোর ব্যবস্থা নেব। তো সময় তো শুধু আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আমরা এরপরে অন্যান্য বাজারগুলো একটু মনিটরিং করব, সেখানে আসলে অনিয়ম আছে কিনা। তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য। তো আমাদের আজকের অভিযানে সহযোগিতা করছেন এখানে 38 ব্যাটালিয়ন আনসার মানিকগঞ্জ, NSI মানিকগঞ্জ। ধন্যবাদ সকলকে।